আপনি এখন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা না কোনো এলিয়েন স্পেসশিপ, না কোনো সায়েন্স ফিকশন মুভির সিন। এটা হলো স্টিভ জবস বা অ্যাপেলের এমনই একটি প্রোডাক্ট যা কেউ কখনো কিনতে পারবে না। এখন অবাক করা বিষয় হলো অ্যাপেলের এই হেডকোয়ার্টারটি তৈরি করতে খরচ হওয়ার কথা ছিল $50 কোটি, অথচ সেখানে খরচের মাত্রা এসে থামে $500 কোটি। তবে কি পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস কোম্পানির দ্বারা এত বড় ভুল? স্বাভাবিকভাবেই ব্যাপারটা অস্বাভাবিক, তাই না? তবে এই অ্যাপেল পার্কের বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসও লুকিয়ে আছে। অ্যাপেলের এই হেডকোয়ার্টার 40টা ফুটবল মাঠের সমান, যেটাকে আপনি হাইটেক ফিউচারিস্টিক সিটিও বলতে পারেন, কারণ জীবন ধারণের জন্য প্রায় সব জিনিসই এখানে বিদ্যমান, যেমন খাবারের জন্য ক্যাফে এরিয়া, সুস্বাস্থ্যের জন্য জিম, মেডিকেল এজেন্সি এবং খেলার মাঠ। কিন্তু এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো হেডকোয়ার্টারটি মাটির উপরেই নেই, তাই যে কোনো বড় ধরনের ভূমিকম্পর আশঙ্কাও নেই। এমনকি এমন একটি বিশাল হেডকোয়ার্টার সম্পূর্ণ নবায়নযোগ্য সোলার সিস্টেম দ্বারা পরিচালিত। এখানের পরিবেশ মূলত গাছপালা দিয়ে ঘেরা, তাই না কোনো এসির প্রয়োজন হয়, না কোনো হিটারের। কিন্তু কিভাবে? তো বন্ধুরা, রাজু এক্সপ্লেন চ্যানেল থেকে আমি রাজু আজকের এই ভিডিওতে সবচাইতে দামি এই বিল্ডিংয়ের পর্দা উন্মোচন করতে চলেছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। স্টিভ জবসের স্বপ্ন ছিল মূলত তিনি তার কর্মচারীদের এমনই একটি পরিবেশ দিতে চাচ্ছিলেন যেখানে পরিবেশ আর বিল্ডিংয়ের মধ্যে কোনো ক্রস লাইন থাকবে না। নিজের তৈরি প্রোডাক্টের মতো সে এমন একটি কোয়ার্টার বানাতে চেয়েছিলেন যা আগামী কয়েক দশক পর্যন্ত পরবর্তী কোম্পানিগুলোকে ইন্সপায়ার করতে পারবে, এবং জবস সেটা করেও দেখেছেন জীবনের শেষ কিছু সময়ে। তবে তিনি তার স্বপ্নকে সত্য হতে দেখে যেতে পারেননি। অক্টোবর 2011 সালে অ্যাপেলকে টিম কুকের কাছে হস্তান্তর করে পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু অবাক করা বিষয় হলো এই ক্যাম্পাসটি তৈরি করার পূর্বে তিনি $50 কোটি খরচের একটা অনুমান করলেও 8 বছর পর ক্যাম্পাসটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এখন এর খরচের মাত্রা গিয়ে দাঁড়ায় $5 বিলিয়ন, অর্থাৎ $500 কোটি। কিন্তু আরও ইন্টারেস্টিং বিষয় হলো 2008 সালে এই টাকাটা অ্যাপেলের টোটাল ক্যাশ রিজার্ভের 2% ছিল, আর বর্তমানে এই টাকাটা তাদের কাছে খুবই নগণ্য, কারণ অ্যাপেলের বর্তমানে $2.8 ট্রিলিয়ন সাথে সাথে দুনিয়ার সকল বিলিয়নার্সদের পেছনে ফেলে দিয়েছে। এবার ক্যাম্পাসের ব্যাপারে বলতে গেলে বলতে হয় অ্যাপেল প্রথমে একটা নতুন প্লেস বা নতুন জায়গা কিনে থাকে খুবই কম দামে তাদের প্রতিযোগী কোম্পানি থেকে কিছুটা আরামে থাকার জন্য। তারা নিজেদের পরিচয়তা গোপন রেখে এই জায়গাটি কেনার পরেও তাদের এই জায়গার জন্য গুনতে হয়েছিল $160 মিলিয়ন। 175 একরের এই জমিটি 2008 সালের আগে কিনে রাখা হয়েছিল, কিন্তু কাজ শুরু করার পারমিশন পাই 2013 সালে। আর এই বিল্ডিংটির দায়িত্বে ছিলেন দুনিয়ার সবচাইতে বড় আর্কিটেক্ট নরম্যান ফস্টার। তিনি এমন সব আর্কিটেকচার্স পৃথিবীকে উপহার দিয়েছিলেন। 2017 সালে যখন অ্যাপেলের ওপেনিং হয়, দুনিয়া জুড়ে শুধু অ্যাপেল পার্কের গুণগান চলছিল। অ্যাপেল পার্কের এই গোলাকার বিল্ডিংটাই 2.8 বিলিয়ন স্কয়ার ফিটের অফিসের স্পেস রয়েছে, যেখানে 12,000 কর্মী কাজ করতে পারে। এই বিল্ডিং পৃথিবীর সবচাইতে বৃহত্তম কার্ভ গ্লাস প্যানেল দিয়ে তৈরি, আর প্রায় 300 গ্লাস প্যানেল দিয়ে বেষ্টিত। এই ক্যাম্পাসের বাইরে ও ভেতরে দুই পাশে গ্যালারির মতো জায়গা রয়েছে, যেখানে কর্মচারীরা বের হতে বা প্রবেশ করার সময় হাঁটতে হাঁটতে এই ক্যাম্পাসের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবে। তবে অ্যাপেল পার্ক কিন্তু এই বিল্ডিংয়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত না। এই ক্যাম্পাসে 3 লাখ স্কোয়ার ফিটের দুইটা রিসার্চ ডেভেলপমেন্ট বিল্ডিংও রয়েছে, যেখানে 2000 জন কর্মী একসাথে কাজ করে। সেই সাথে অ্যাপেল কর্মচারীদের ফিটনেসের কথা চিন্তা করে বানিয়েছে 1 লাখ স্কোয়ার ফিটের ওয়েলস সেন্টার, যেখানে যোগা থেকে শুরু করে সব ধরনের লেটেস্ট ফিটনেস মেশিনও রয়েছে। সেই সাথে এখানে আরও রয়েছে ভিজিটিং বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং অডিটোরিয়াম। ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম অ্যাপেলের এই বিল্ডিংটি কিন্তু মাটির ওপরে দাঁড়ানো নয়। তো এখন প্রশ্ন হলো, মাটি নয় তো এত ওজন নিয়ে কিভাবে শূন্যে ভেসে আছে? এই বিল্ডিংটি বানানো হয়েছে বেজ আইসোলেশন টেকনোলজি ব্যবহার করে, অর্থাৎ এই বিল্ডিংটি 692টি স্টেনলেস স্টিল প্লেটের উপরে দাঁড়িয়ে আছে, যা অনেকটা এইভাবে কাজ করে। তার মানে পুরো বিল্ডিং এই প্লেটগুলোর উপরে দাঁড়িয়ে থাকে, আর যা কিনা যে কোনো প্রাকৃতিক দুর্ঘটনা বা বিপর্যয় থেকে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে। শুধু তাই নয়, এই প্রযুক্তি এতটাই কার্যকারী যে প্রায় 8-এর বেশিও ম্যাগনিটিউড ঝটকাকেও সহ্য করতে পারে। আর এই অ্যাপেলের বিশাল ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে স্টিভ জবস এটাকে নিজেই পছন্দ করেছিলেন। তবে জাপানের এই প্রযুক্তি শুধুমাত্র অ্যাপেলের মেন বিল্ডিং না, বরং অ্যাপেল পার্কের অডিটোরিয়ামে এর ব্যবহার করা হয়েছে।